আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাসির মাংস দিয়ে বুটের ডাল। এই রান্নাটাকে আমাদের এলাকায় কিন্তু সজি বলে। বিশেষ করে বিয়েবাড়িতে এই রান্নাটা করা হয়। যত রেসিপিই থাকুক না কেন, বিয়েবাড়িতে এই একটা রেসিপি থাকবেই। বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করার জন্যে ১ম এ কড়াইয়ের মধ্যে আমি মোটামুটি ১ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ২ টা তেজপাতা দিয়ে এখন ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি গরম মসলা বাটা। আজকে আমি গোটা গরম মসলা না দিয়ে গরম মসলা এভাবে বেটে ব্যবহার করেছি। এরপরে আদা, রসুন, জিরে বাটা দিয়েছি ২ টেবিল চামচ। মসলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট ২ এক আমি মসলাটা কষিয়ে নিয়েছি। মসলার মধ্যে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা খাসির মাংস দিয়ে দিলাম। মসলার সাথে মাংস ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। মোটামুটি ২ মিনিটের মতো মসলার সাথে মাংস মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। ১ কাপের মতো পানি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ১ম এ আমি ১০ থেকে ১২ মিনিটের মতো কষিয়ে নিব। এটা কিন্তু ১ম পর্যায়ে কষিয়ে নিয়েছি। আমি আবারও ২য় পর্যায়ে কষানোর জন্য মোটামুটি আরও ১ কাপ পানি দিয়ে দিব। এভাবে ধাপে ধাপে মাংস কষিয়ে রান্না করলে মাংসের টেস্ট খুব ভালো আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ৮-১০ মিনিটের মতো রান্না করে নিব। মাংস এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মাংস ৮০% এর মতো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি ৮ থেকে ১০ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রান্না করার আগে অবশ্যই কিন্তু ৮-১০ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কষানো মাংসের মধ্যে এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ডাল আর মাংস ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। এভাবেই মোটামুটি আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ডালের সাথে মাংস কষিয়ে নিব পানি ছাড়াই। এরপরে আমি এখন দিয়ে দিব কষানোর জন্যে পানি। মোটামুটি আমি এখানে ১ কাপের মতোই পানি দিয়ে দিচ্ছি। এই পরিমাণে পানি ব্যবহার করলে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং গলে যাবে না। ডাল আর মাংস কষাতে আমার মোটামুটি আরও ১০-১২ মিনিটের মতো সময় লেগেছে। এই পর্যায়ে কিন্তু মাংস আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোলের জন্যে পানি। আমি ভরে, ভরে এখানে ৩ কাপের মতো পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। রান্নাটা হওয়ার আগে আমি আগে থেকেই ভেজে গুঁড়া করে রাখা গরম মসলা আর সাথে জিরে গুঁড়াটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গরম মসলা আর জিরে গুঁড়াটা দিলে রান্নার টেস্ট খুব ভালো আসে। ব্যাস হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একটু পাতলা অবস্থায় তরকারিটা নামিয়ে নিবেন, কারণ এটা হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে। এভাবে ছোলার ডাল দিয়ে মাংস রান্না করলে ছোলা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। একদিন এই প্রসেসে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।